আচ্ছা, আপনাদেরকে বলি, বাংলাদেশ এবার 2030 ফিফা বিশ্বকাপ খেলবে। অনেকে আমাকে পাগল বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, গালাগাল দিতে পারেন যে বাংলাদেশ কিভাবে খেলবে। এখন দেখেন, কাবো ভার্দে মানে কেপ ভার্দের মতো একটা ছোট দল যদি বাংলাদেশ থেকে একটা ছোট রাষ্ট্র যদি বিশ্বকাপে খেলতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? আমার কথা হচ্ছে সেটা। 2030 বিশ্বকাপ 64টি দেশ নিয়ে হবে এবং 2031 এশিয়ান কাপ সেম আগের ফরম্যাটেই হবে। সো যেহেতু 2030 বিশ্বকাপ 64টা দেশ নিয়ে হবে, একটা বড় বিগ ইভেন্ট আসছে। সো এই 2030 বিশ্বকাপের বাছাই পর্বটাও কিছুটা পরিবর্তন আসবে। এখান থেকে এশিয়ার 10টা দল অথবা 12টা দল কোয়ালিফাই করবে। সো আমি কয়েকটা জিনিস নোট করে রেখেছি, কারণ এত লম্বা প্রসেস, খুব লম্বা, প্রায় 5টা 6টা স্টেপের মতো। সেই 6টা স্টেপ আমার অ্যাকচুয়ালি মনে রাখা পসিবল না। এমনি আমার একটা সমস্যা আছে যে 2টা জিনিস মনে রাখতে পারি না, একটা অলওয়েজ ভুলে যাই। ওকে, সো 2027 এএফসি এশিয়ান কাপের পর মূলত 2030 এবং 2031 যে 2030 ফিফা বিশ্বকাপ এবং 2031 এএফসি এশিয়ান কাপ, সেই দুইটার জয়েন্ট কোয়ালিফিকেশনটা আসলে শুরু হবে। যখন 2027 এএফসি এশিয়ান কাপটা শেষ হয়ে যাবে, তখন মূলত তার কয়েকদিন অথবা 1-2 মাস পর ঘোষণা আসবে যে এই তারিখ থেকে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যান্ড 2031 এএফসি এশিয়ান কাপ জয়েন্ট কোয়ালিফিকেশন শুরু হবে। ওকে, সো এই কোয়ালিফিকেশনের প্রথম রাউন্ড হবে র্যাঙ্কিং এর সর্বনিম্ন 20টা দল। আমি এশিয়ার অঞ্চল থেকে বলছি, জাস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। এশিয়ার সর্বনিম্ন 20টা দল তারা প্রথম পর্বে, জয়েন্ট কোয়ালিফিকেশনের প্রথম পর্বে অংশ নেবে। তারা এখানে 10টা ম্যাচ হবে। 10টা ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে। 20টা দল একজন আরেকজনের মুখোমুখি হবে। এখান থেকে যেই 10টা জয়ী দল বের হবে, সেই 10টা জয়ী দল সরাসরি কোয়ালিফাই করবে সেকেন্ড স্টেজে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে আপনার ওভারঅল দল থাকবে এশিয়ার যারা সর্বোচ্চ 26 দল, মানে এশিয়ার র্যাঙ্কে যে 26 দল আগানো রয়েছে সেই 26টা দল, এবং ফার্স্ট স্টেজ থেকে কোয়ালিফাই করা 10টা দল, ওভারঅল 36টা দল থাকবে। এবং এদের মধ্যে প্রতিটা গ্রুপে 4 জন করে থাকবে, এবং এখানে গ্রুপ ডিভাইডেড করা হবে 9টি করে, অর্থাৎ 4 নং 36টা দল থাকবে। 36 দল, 9টা গ্রুপ, প্রতিটা গ্রুপে 4 জন করে থাকবে, এবং প্রতিটা গ্রুপ থেকে আপনার গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ 2টা দল করে মোট 18টা দল নেওয়া হবে। অর্থাৎ আপনি এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, এভাবে 9টা গ্রুপ থাকবে। 9টা গ্রুপের আপনার ধরেন যে বাংলাদেশ ডি গ্রুপে পড়েছে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পড়েছে আপনার ভারত, আফগানিস্তান এবং কাতার। ধরেন এই তিনটা দল বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়েছে, বা গ্রুপ পর্বের ড্রতে বাংলাদেশের বিপক্ষে 3টা দল খেলবে। সো বাংলাদেশ এবং কাতার এই গ্রুপ থেকে কোয়ালিফাই করলো। বাংলাদেশ এবং কাতার এই গ্রুপ থেকে কোয়ালিফাই করা মানে অলরেডি বাংলাদেশ যে 18টা দল এফসি এশিয়ান কাপের জন্য সরাসরি কোয়ালিফাই করবে, সে 18টা দল অলরেডি কোয়ালিফাইড। অর্থাৎ যে 18টা দল থার্ড ফেজে যাবে কোয়ালিফিকেশনের, সে 18টা দলই সরাসরি কোয়ালিফাই করবে এফসি এশিয়ান কাপের জন্য। এখন আমাদের তো 2031 এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করা হয়ে গেল। আচ্ছা, এবার আমি আপনাকে একটু স্টেপ বাই স্টেপ বুঝাই। ধরেন যে প্রথম পর্বে বাংলাদেশের সাথে খেলা পড়েছে মলদ্বীপসের, এবং সেইখানে মলদ্বীপসের এগেইনস্টে প্রথম লেগে বাংলাদেশ 1-0 গোলে জিতেছে, দ্বিতীয় লেগে বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে, এবং যেহেতু হোম ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে এগোনো ছিল, সেখানে আচ্ছা, এখানে বাংলাদেশ যদি 1-1 ড্রই করে সেকেন্ড ম্যাচ, তাহলে 2 লেগ মিলিয়ে বা অ্যাগ্রিগেট মিলিয়ে বাংলাদেশ 2-1 জয়লাভ করে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। এখন সেকেন্ড রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ধরেন ভারত, কাতার এবং আফগানিস্তান, এই 3টা দল, এই 3টা প্রতিপক্ষ বিবেচিত হলো। তাহলে আসলে কি হবে? ধরেন প্রথম ম্যাচে ভারতের সাথে বাংলাদেশ 1-0 জিতেছে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে বাংলাদেশ 2-0 গোলে জিতেছে, এবং তৃতীয় ম্যাচ কাতারের কাছে বাংলাদেশ 1-0 গোলে হেরেছে। অন্যদিকে কাতার আবার 3টা ম্যাচের 3টাই জিতেছে। আরেকদিকে ভারত বাংলাদেশের কাছে হেরেছে, কাতারের কাছেও হেরেছে, ইভেন আফগানিস্তান 3টা দলের কাছে হেরেছে। তো বাংলাদেশ 2-এ থাকবে, গ্রুপ রানার আপ, এবং কাতার গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে। ধরেন যে বাংলাদেশ, ভারত, কাতার এবং আফগানিস্তান এই 4টা দল গ্রুপ ইতে থাকলো। সো গ্রুপ এ থেকে 2টা দল কোয়ালিফাই করবে, একটা গ্রুপ চ্যাম্পিয়ন, একটা গ্রুপ রানার আপ, এবং এই গ্রুপ চ্যাম্পিয়নটা হবে কাতার, গ্রুপ রানার আপ হবে বাংলাদেশ। আচ্ছা,
এখন থেকে গেল এই দুইটা দল থার্ড ফেজে। এবার এই দুইটা দল থার্ড ফেজে যাওয়া মানেই অলরেডি তারা এএফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাইড, আর কোনো কথা নেই, তারা হচ্ছে এএফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাইড হয়ে গেছে। ওকে, সো এবার থার্ড ফেজে যেটা হবে যে 18টা দল সেকেন্ড ফেজ থেকে থার্ড ফেজে কোয়ালিফাই করেছে, সেই 18টা দলের মধ্যে আবার 3টা গ্রুপ হবে এবং প্রতিটা গ্রুপে 6টা করে টিম থাকবে। ধরেন যে এবার বাংলাদেশের প্রতিপক্ষ পড়েছে, বাংলাদেশ সি গ্রুপে পড়েছে, তাদের প্রতিপক্ষ হচ্ছে 5টা, বাংলাদেশকে নিয়ে 6টা, তাদের প্রতিপক্ষ 5টা। যেমন ধরেন জাপান, সাউথ কোরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, ধরেন এরকম 5টা প্রতিপক্ষ পড়লো। এবার আসলে কি হবে এই থার্ড স্টেজে, যে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ, গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ যারা থাকবে তারা হচ্ছে সরাসরি কোয়ালিফাই করবে 2030 বিশ্বকাপের জন্য। যেমন ধরেন যে বাংলাদেশের যে সি গ্রুপটা, সেই সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ছিল তাদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া এবং গ্রুপ রানার আপ হয়েছে সাউথ কোরিয়া। তাহলে বাংলাদেশের গ্রুপ থেকে এই দুইটা দল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, বাংলাদেশ তৃতীয় এবং মোস্ট প্রবাবলি জাপান চতুর্থ। ওকে, এবার এই তৃতীয় এবং চতুর্থ দল তারা চলে যাবে হচ্ছে চতুর্থ রাউন্ডে, বুঝতে পারছেন তো? অর্থাৎ তৃতীয় স্টেজে যেই 18টা দল কোয়ালিফাই করেছিল, সে 18টা দল থেকে 6টা দল অলরেডি কোয়ালিফাই করেছে বিশ্বকাপের জন্য, সরাসরি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। এবং এর পরের যে দুইটা দল রয়েছে, এই দুইটা মানে এর পরের যে 6টা দল রয়েছে, এই 6টা দল কোয়ালিফাই করেছে চতুর্থ স্টেজের জন্য, অর্থাৎ ফোর্থ রাউন্ডের জন্য, ফোর্থ প্রিলিমিনারি স্টেজ অফ 2030 FIFA World Cup and 2030 World AFC Asian Cup জয়েন্ট কোয়ালিফিকেশন। ওকে, এইখান থেকে হচ্ছে যে আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে যে এই গ্রুপ থার্ড স্টেজ থেকে যেই 6টা দল কোয়ালিফাই করেছে তাদেরকে আবার ভাগ করা হবে দুইটা গ্রুপে, প্রতিটা গ্রুপে আপনার 3টা করে দল থাকবে, 3টা করে 6টা দল। সো এখান থেকে যদি 6টা দল থাকে তাহলে দুইটা গ্রুপ, দুই গ্রুপে 3 করে 6। এবার ধরেন বাংলাদেশ পড়েছে হচ্ছে প্রথম গ্রুপে, যেহেতু বাংলাদেশ গ্রুপ সিতে তৃতীয় হয়েছে, বাংলাদেশ পড়েছে প্রথম গ্রুপে। এই প্রথম গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, এই দুই গ্রুপের দুই গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য। এবং যারা গ্রুপ রানার আপ হবে যে দুইটা দল, সেই দুইটা দল খেলবে ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ, আন্তঃমহাদেশীয় প্লে অফ, যেখানে এশিয়ার কোনো দলের প্রতিপক্ষ হতে পারে নর্থ আমেরিকান, সাউথ আমেরিকান, আফ্রিকান অথবা ওশেনিয়ান কন্টিনেন্টের যেই কোনো ওএফসির, এফসির তো পড়বে না, মানে এফসির সাথে হচ্ছে পড়বে ওএফসির, তারপর কনমেবলের, সুদ আমেরিকানের, এরপর হচ্ছে ক্যাফের বা ইউএফআর, যেকোনো একটা দল পড়বে। সেখান থেকে যদি ওই দুইটা দল এশিয়ার ওই দুইটা দল কোয়ালিফাই করতে পারে তাহলে 10টা দল কোয়ালিফাই করবে এশিয়া থেকে, আর যদি একটা দল কোয়ালিফাই করে তাহলে 9টা দল কোয়ালিফাই করবে এশিয়া থেকে। আর যদি ওই দুইটা দলই ব্যর্থ হয় কোয়ালিফাই করতে, তাহলে জয়েন্ট কোয়ালিফিকেশন থেকে তারা বাদ, বিশ্বকাপ থেকে তারা বাদ, 8টা এশিয়ার দল নিয়ে, মানে এশিয়া থেকে 8টা দল যাবে। আচ্ছা, এখন ধরেন বাংলাদেশ হচ্ছে এই গ্রুপে পড়েছে, বাংলাদেশের প্রতিপক্ষ আপনার আবারও কাতার এবং কুয়েত, এই 3টা। আবার অন্যদিকে হচ্ছে জাপান পড়েছে বি গ্রুপে, জাপানের প্রতিপক্ষ ধরেন নর্থ কোরিয়া অ্যান্ড চাইনা। আমি জাস্ট বোঝার জন্য বললাম, কারণ চাইনা এর আগে কোয়ালিফাই করে ফেলে। সো বাংলাদেশ হচ্ছে তাদের গ্রুপে কাতার এবং কুয়েত দুইটা দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল, এবং বি গ্রুপ থেকে জাপান তাদের দুইটা প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। সো সেই দুইটা দল সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য। এবং দ্বিতীয় যে দলটা থাকবে, ধরেন যে আফগানিস্তান হচ্ছে গ্রুপ এর 2 নম্বর এবং চাইনা হচ্ছে গ্রুপ বি এর 2 নম্বর, তাহলে এই চাইনা এবং আফগানিস্তান তারা খেলবে ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ, এবং বাংলাদেশ এবং জাপান তারা চলে যাবে সরাসরি বিশ্বকাপে। এবার আসেন 24 দলের এএফসি এশিয়ান কাপের লড়াইয়ে। যেহেতু আমাদের 18টা দল অলরেডি থার্ড স্টেজে কোয়ালিফাই হয়ে গেছে যে আমরা এই 18 দল খেলবে, এরপর আমাদের আরো 6টা দল খেলা লাগবে, মানে আমাদের আরো 6টা দল থাকা লাগবে, যে এই 6টা দল আমরা আরো চাই। অর্থাৎ 24টা দেশ নিয়ে যেহেতু এএফসি এশিয়ান কাপ হবে, তাহলে আমাদের আরো 6টা দল দরকার। ওই যে বাদ পড়েছিল আপনার থার্ড স্টেজ থেকে বাদ পড়েছিল যেই 6টা দল, মানে সর্বশেষ 6টা দল, সেই 6টা দলের মধ্যে হবে বাছাই পর্ব। সেই মানে 12 দল আর কি, সেকেন্ড স্টেজ থেকে যে 12 দল বাদ পড়েছিল সেই 12 দলকে নিয়ে হবে বাছাই পর্ব, এবং এই বাছাই পর্ব থেকে এই 12 দল থেকে 6টা দল কোয়ালিফাই করবে
এশিয়ান কাপের জন্য। সো আমার হচ্ছে একদিক দিয়ে এএফসি এশিয়ান কাপেও আমার খেলার জন্য কোয়ালিফাইড হয়ে গেলাম, আমি অন্যদিকে হচ্ছে 2030 বিশ্বকাপ খেলার জন্য আমি কোয়ালিফাইড হয়ে গেলাম। আমার লাভের লাভ সব দিক দিয়ে হলো, কিন্তু আমাদের মেন ফোকাস রাখতে হবে ফার্স্টে আমাদের সাব জিততে হবে। সাব জিতার পর আমরা লক্ষ্য নিব আমরা এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করবো, তারপর হচ্ছে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো। বাট আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ এবং এফসি এশিয়ান কাপ এই দুইটা ইভেন্টে কোয়ালিফাই করতে গেলে আমাদের একেবারে ইউরোপিয়ান লেভেলের ফুটবলটা দেখাতে হবে। আমরা অনেক বলেছি হারলেও বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, বা বাংলাদেশ যদি সারা জীবন বিশ্বকাপ না খেলে আমাদের কোনো আক্ষেপ নেই। বাট আমাদের আক্ষেপ আছে। আমরা যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়াই, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে আমরা যখন গলা ফাটাই, আমরা যখন চিৎকার করি, তখন আমাদের খুব আফসোস লাগে। এই জায়গায় আমাদের বাংলাদেশ থাকলে হয়তো ক্রেজটা আরো বাড়তো। এই জায়গায় আমাদের বাংলাদেশটা থাকলে হয়তো প্রতিটা এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, ছাদে ছাদে বাংলাদেশের পতাকা থাকতো, বা প্রতিটা ম্যাচের সময় সব জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো থাকতো, বাংলাদেশের খেলা দেখার ব্যবস্থা করা থাকতো। বাট আফসোস লাগে সেই জিনিসটা আমরা করতে পারি না। সো যদি স্টেপ বাই স্টেপ আগানো যায় এবং বাংলাদেশ যদি তাদের স্ট্রংগেস্ট যে প্রতিপক্ষগুলো রয়েছে তাদের এগেইনস্টে যদি বাংলাদেশ একেবারে হাই ফাইট দিতে পারে, তাহলে আশা করছি 2030 বিশ্বকাপে কোয়ালিফাই করাটা বেশি দূর হবে না বাংলাদেশের জন্য। অ্যান্ড মুখের কথা বললেই হয় না যে কোয়ালিফাই করবে, বাট বাংলাদেশেরও চেষ্টা থাকা লাগে। থ্যাংক ইউ সো মাচ।